ম্যাপ কমপ্লিশন এটা আরও একটা এরিয়া, কিছু কিছু স্টুডেন্টের কাছে এটা অনেক কঠিন মনে হলেও বাস্তব অর্থে এটা হচ্ছে সহজ এবং নাম্বার তোলার জন্য এটা খুবই ভালো একটা এরিয়া যদি কিছু স্ট্র্যাটেজি টেকনিক ফলো করেন। চেকলিস্ট আমরা দেখি, আমরা চেকলিস্টে এখানে কিছু জিনিস ব্যতিক্রম আছে, যেমন ইনস্ট্রাকশন অ্যান্ড ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে হচ্ছে ম্যাপটা কোন দিকে আছে, এটা কি উপরে নর্থ সাউথ ওয়েস্ট এগুলা লেখা আছে কিনা, ইস্ট ওয়েস্ট লেখা আছে কিনা, এটা বোঝাটা দরকার। লেফট রাইট কোন দিকে এটাও বোঝা দরকার, কোনটা অপোজিট কোনটা সেম ডিরেকশনাল এটা বোঝা দরকার। এটাকে আমরা বলছি ইনস্ট্রাকশন অ্যান্ড ওরিয়েন্টেশন। তারপরে হচ্ছে আমাদের ইউজিং দ্য টাইম বিফোর অডিও প্লেস, কি করব এই সময় করব আমরা হাইলাইটিং দ্য ল্যান্ডমার্কস। হোয়াট ল্যান্ডমার্কস? যেগুলো হচ্ছে আমাদের আইডেন্টিফাইড অবজেক্টস, এগুলোকেই আমরা ল্যান্ডমার্ক বলি। আমাদের যখন অডিও চলবে তখন আমাদের কি করতে হবে, অডিও এবং ল্যান্ডমার্ক এই দুটাকে সিনক্রোনাইজডভাবে স্ক্যানিং করতে হবে, নট টেক্সট। কারণ আমরা এমসিকিউ এবং অন্যান্য জায়গায় দেখছি যে টেক্সট ফলো করার আমাদের একটা টেক্সট স্ক্যান করার একটা চেষ্টা ছিল, বাট এখানে আমাদের টেক্সট থাকবে না, থাকবে হচ্ছে ল্যান্ডমার্ক। সো দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। সিনোনিম ইজ অলওয়েজ ইম্পর্ট্যান্ট ফর এনি লিসেনিং। মুভিং অন মানে হচ্ছে একটা ভুল হলে পরেরটাতে আমাদের খেয়াল রাখতে হবে। ক্যাপিটালাইজড মানে হচ্ছে আমরা ক্যাপিটালাইজড করে সবগুলো অ্যান্সার দেব। Let's move on to the audio and let's practice some questions together. Before you hear the rest of the talk, you have some time to look at questions 15 to 20. Now listen and answer questions 15 to 20. Okay, so I'll put a map of the proposed development up on the screen. You'll see it's bounded on the south side by the main road, which then goes on to Nunston. Another boundary is formed by London Road on the western side of the development. Inside the development, there'll be about 400 houses and 3 apartment blocks. There'll also be a school for children up to 11 years old. If you look at the south entrance at the bottom of the map, there's a road from there that goes right up through the development. The school will be on that road, at the corner of the second turning to the left. A large sports centre is planned with facilities for indoor and outdoor activities. This will be on the western side of the development, just below the road that branches off from London Road. There'll be a clinic where residents can go if they have any health problems. Can you see the lake towards the top of the map? The clinic will be just below this, to the right of a street of houses. There'll also be a community centre for people of all ages. On the northeast side of the development, there'll be a row of specially designed houses specifically for residents over 65, and the community centre will be adjoining this. We haven't forgotten about shopping. There'll be a supermarket between the 2 entrances to the development. We're planning to leave the 3 large trees near London Road, and it'll be just to the south of these. It's planned to have a playground for younger children. If you look at the road that goes up from the south entrance, you'll see it curves round to the left at the top, and the playground will be in that curve with nice views of the lake. Okay, so now, does anyone have any questions? তো এটা আমরা করলাম। আমার মনে হয় যে আপনারা আমার কার্সারের মুভমেন্ট দেখে বুঝতে পারছেন যে আমি কোথায় ফোকাস করছি।
তো এখানে এই ম্যাপটার উপরে এটা হাইলাইট করা যায় না, এটা পুরোটাই একসাথে হাইলাইট হয়। সেজন্য আমি কার্সারের মুভমেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আমি আসলে কীভাবে সময়টা ইউজ করছি। এখানে যদি আপনি চেকলিস্ট থেকে খেয়াল করেন যে প্রথমে যখন আমি সময় পেয়েছি সেই সময় আমি যেটা করছি সেটা হচ্ছে যে নর্থ, ওয়েস্ট, ইস্ট, সাউথ, এটা আমি দিকটা বুঝতে পারছি। এখানে সাউথ এন্ট্রান্স, ওয়েস্ট এন্ট্রান্স এগুলো আইডেন্টিফাই করছি। এখন এই যে এই ব্লকগুলোর মানে হচ্ছে কি, এটা কি বা লিজেন নামে দেওয়া থাকতে পারে। হাউজিং মানে যে এইগুলো হচ্ছে হাউজিং। এই যে ভিতরে লেখা আছে লেক, অ্যাপার্টমেন্ট ব্লকস। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এ বি সি ডি ই, এই অপশনগুলো কোথায় আছে আমি একটু দেখে নিছি। আই এখানে, ই এখানে। আই যদিও কোনোটারই অ্যান্সার না, ইও কোনোটার অ্যান্সার ছিল না, কিন্তু আমাদের এটি লোকেট করা ইম্পর্টেন্ট। আগের থেকে প্রথমে যখন জেনে থাকবো তাহলে এটা ইম্পর্টেন্ট। একটা জায়গায় শুধু আমার কাছে মনে হয়েছে যে একটু জিনিসটা একটু ট্রিকিভাবে বলছে ওরা, তার হচ্ছে এই এইচ, অর্থাৎ সুপারমার্কেট বলার সময় এই ট্রি এর বলছে ট্রি থেকে সাউথের দিকে, ট্রি এর থেকে বিলো বলে নাই। ট্রি এর থেকে বিলো বললে এটা ইজিয়ার ছিল, বাট সাউথ মানে হচ্ছে সাউথ সাইডটা হচ্ছে এটা, তাহলে সাউথ সাইডে এটা সুপারমার্কেট ছিল, দুইটা রোডের মাঝখানে এটা বলছে। বাট আদার দ্যান দিস বাকি জিনিসগুলো প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি ছিল। যেমন এখানে ওরা গিয়ে বলছে যে একদম টপ অফ দি ইয়াতে লেফট সাইডে এ মানে হচ্ছে প্লেগ্রাউন্ড ছিল, আর ডিটাও আমাদেরকে এর আগেই বলছিল ক্লিনিক করবে ওখানে। দেন অ্যাগেন এই বি যখন আইডেন্টিফাই করে অর্থাৎ কমিউনিটি সেন্টার, তখন তারা এটা বলছিল যে নর্থ ওয়েস্ট কর্নারে। এবং হাউজিং ফর দ্য এল্ডারলিকে তারা বলছে যে হাউজিং স্পেশালি ডিজাইন ফর পিপল ওভার 60। সো এল্ডারলিকে ডাইরেক্টলি বলে নাই, বলছে ওভার 60। সো দিজ আর সিনোনিম, এখানে সিনোনিমের একটা কাজ লাগছে তো অবশ্যই। আদার দেন দিস, আপনারা যদি ম্যাপ বাসায় প্র্যাকটিস করেন আমার এই চেকলিস্ট ধরে ধরে, আমি 100% শিওর যে ম্যাপ আপনাদের কমফোর্ট জোনে চলে আসবে। এবং ম্যাপের নাম্বার খুবই সহজ, মানে কাটায় কাটায় নাম্বার পাওয়ার জন্য এবং হাই স্কোরিং এরিয়া হিসেবে কনভার্ট করার জন্য ম্যাপ একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইজি টার্গেট। সো ম্যাপের যদি ভয় থাকে তাহলে বারবার এটা কয়েকটা প্র্যাকটিস করে এই ভয়টা কাটায় ফেলেন। ম্যাপ আপনাকে নাম্বার বাড়ানোর জন্য অনেক বেশি হেল্প করবে। সবাই ভালো থাকবেন, আজকের লেকচার এই পর্যন্তই।